আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে তো 29 রোজা, আলহামদুলিল্লাহ 29 রোজা পার হয়ে গেল। তো দেখতে দেখতে রমজানটা চলে যাচ্ছে, আর সামনে যেহেতু ঈদ, তো এটা হচ্ছে ঈদের প্রস্তুতি ব্লগ। তো ঈদের জন্য কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার তো ঘি লাগবে, তো আমি বাটার দিয়ে ঘিটা তৈরি করে নিচ্ছি আমি নিজে। এটা আর কি দারুণ হয় এভাবে। আর হচ্ছে দুধ সেমাই রান্না করব, দুধ সেমাইটা ভেজে নিচ্ছি। তো আজকে কিন্তু দারুণ 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 দুইটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি, তো ভাবলাম যে একটু আর্লি করি, আপনাদের সাথে শেয়ার করা যাবে রেসিপিটি। ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারবেন। একেবারে সহজ আর এত মজার রেসিপি, আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো একটা হচ্ছে ক্রিম জাম মিষ্টি, আর একটা হচ্ছে শামি কাবাব। তো কাবাবটা আমি কিন্তু একটু ভিন্নভাবেই তৈরি করি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এভাবে কাবাবটা অনেক মজা হয়, আর ক্রিম জামটা একেবারে সহজ। তো পুরো দোনোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু ঈদ সামনে, আশা করি আপনাদের উপকারে আসতে পারে, ভালো লাগলে ট্রাই করবেন। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। তো শামি কাবাব তৈরি করতে চলে আসলাম। তো প্রথমে আমি এখানে আধা কেজি মানে 500 গ্রাম গরুর গোশত নিয়ে নিছি। তো গোশতটা আমি ব্লেন্ডারে দিয়ে একটু কিমার মতো করে নিয়েছি, যেহেতু এখানকার গোশতটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য এই পদ্ধতিটা করেছি। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো মরিচগুলো অত ঝাল না, যার কারণে আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা ঝালটা বুঝে দিবেন। আমি এখানে গুঁড়ো মরিচটা ইউজ করব না। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লং, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লং। তো এগুলাই দিতে হবে এই সিদ্ধর মধ্যে। আমি এটা সিদ্ধ করব আগে। আমি এখানে কোনো প্রকার গুঁড়া মশলা দিব না, যেমন হলুদ, মরিচের গুঁড়া, এগুলো দিব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, তো আদা রসুনের পেস্ট আর কি। আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনির কাবাব মশলা যেটা আছে সেটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা এখন দিব, আবার পরে দিব, এই জন্য 1 চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব এখানে সামান্য পরিমাণ ঘি। তো আপনারা ইচ্ছে করলে তেল দিতে পারেন। তো ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো সামান্য পরিমাণ, একেবারে অল্প। আর এই তো বুটের ডালটা আমি ভিজিয়ে রাখছি, বুটের ডালটা পরে দিব, গোশতটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন দিব। আর আমি মানে যতটুকু গোশত নিয়েছি তার অর্ধেক বুটের ডাল দিয়েছি, মানে 500 গ্রাম গোশত আর হচ্ছে 250 গ্রাম বুটের ডাল। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকুক। তো এই তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও প্রায় শুকিয়ে গেছে। তো আর একটু শুকাবো, একটু ভিজা ভিজা ভাব রয়েছে। তো মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি বুটের ডালটা দিছি। আমি এটা নেড়ে চেড়ে একটু শুকিয়ে, ভালো করে শুকাতে হবে যেন পানি না থাকে, একদম শুকিয়ে তারপরে এটা আমি ব্লেন্ডার করব, তারপরে আবার দেখাচ্ছি। তো এই তো কিমাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে ব্লেন্ডার জগে নিয়ে নিছি, এটা আমি ব্লেন্ডার করে নিব, একদম মিহি করে নিব। আর যাদের পাটায় ইচ্ছা পাটায় বেটে নিতে পারেন। তারপরে পরবর্তী প্রসেসটা আবার দেখাচ্ছি। আর আমি ওই যে আনাম গরম মশলাগুলো যেগুলো ছিল, আস্ত গরম মশলাগুলা, দারচিনি, এলাচ, তো সেগুলা ফেলে দিছি। আর কয়েকটা শুকনো মরিচও ফেলে দিছি, কারণ ভিতরের ঝালটা বের হয়ে গেছে, উপরে চোখলাটাও ফেলে দিছি, আর এই তো অল্প কিছু আছে। তো এই তো কাবাবের পুরটা তৈরি করে নিলাম, ভালো করে যে একদম মিহি করে ব্লেন্ডার করে নিছি। তো ব্লেন্ডার করানোর সময় আমি একটা ডিম দিয়ে ভালো ব্লেন্ডার করছি, যেহেতু একটু বেশি ড্রাই হয়ে গেছিলো। তো এখানে আমি নিয়ে নিছি পুদিনা পাতা, আর কাঁচামরিচ আর পেঁয়াজ আধা ভেজে নিছি। আর হচ্ছে এখন দিব 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। তো অবশ্যই বেরেস্তাটা দিবেন, বেরেস্তাটা দিলেই কিন্তু বেশি টেস্ট হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর এখন আর একটু দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এই 4 চামচের 1 চামচের মতো। আর এখন আর একটু ডিম দিব আমি। তো একটা ডিম প্রথমে দিয়ে দিছি, আর অর্ধেক দিলাম, আরেকটা ডিমের পুরাটা দেব না।
আর দেব লবণ পরিমাণ মতো। তো সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম, তো যেহেতু আমি এটা সন্ধ্যার পরে তৈরি করছি আর দুপুরের দিকে আর সিদ্ধ করে রাখছিলাম, তো লবণটা এখন খেয়ে দেখলাম যে আর একটু লাগবে, তো আধা চামচের মতো দিয়ে দিলাম। তো এই জন্যই আমি সন্ধ্যার পরে এটা তৈরি করছি। তো যদি লবণ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এখন ভালো করে এগুলো সবগুলো আমি এটার সাথে মাখিয়ে নেই, তারপর আবার দেখাচ্ছি। তো এই তো কাবাবগুলো সম্পূর্ণ বানাই নিছি, এতে কাবাবের শেপ দিয়ে নিছি। তো এটা এখন এইভাবে আমি ফ্রিজে রেখে দিব, তারপর একটু শক্ত হলে তারপর জিপার ব্যাগ বা বক্স যেটা ইচ্ছা রেখে দিবেন। আর ভাজার আগে 10 মিনিট আগে নামিয়ে নিলে হবে। তো হয়ে গেল কাবাব, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেললাম। তো আমি এভাবেই করি আর এভাবে অনেক মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। কারণ সামনেই কিন্তু ঈদ আর 2-3 দিন আছে, তো ভাবলাম আমি যখন করতেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের উপকার আসবে। তো কাবাব আমরা কম বেশি সবাই পারি, তো এক একজনের স্টাইল কিন্তু এক এক রকমের, কারোটা একটু অন্যরকম আবার কারোটা একটু অন্যরকম, এই আর কি। তো যারটা ভালো লাগে করবেন। তো আমি সত্যিই বলছি এভাবে করলে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। তো ঠিক আছে, এটা এখন রেখে দিচ্ছি। আর ঈদের দিন সবাই গেস্ট আসলে তখন ভাজবো ইনশাল্লাহ, তখন আবার শেয়ার করব। তো ঘিটা আমার তৈরি করা হয়ে গেছে, তো বাটার দিয়ে ঘিটা তৈরি করে নিয়েছিলাম। যেহেতু ঈদ, তো প্রতিটা রেসিপিতেই কিন্তু ঘি প্রয়োজন। তো আমি জর্দা রান্না করব, মিষ্টি বানাবো, তো ঘিটা তো অবশ্যই দরকার। তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে কিন্তু মানে সম্পূর্ণ রেসিপিটা সুন্দর করে দেওয়া আছে, ঘিয়ের রেসিপি, বাটার দিয়ে ঘি। আপনারা একটু চেক করলেই পেয়ে যাবেন। তো এখন তো ঈদ সামনে, কম বেশি যদি আপনারা ঘরেই বাটার দিয়ে ঘিটা তৈরি করে নিতে পারেন, এটা খরচটাও খুব কম আর একদম পিওর খাঁটি, আর এই গ্রানটা খুবই সুন্দর হয়। করব তো ঈদ উপলক্ষে কিছু মিষ্টি তৈরি করব, কালোজাম মিষ্টি, গুঁড়া দুধের, আর হচ্ছে ছোট ছোট মিষ্টি মানে বেবি সুইট যেটা বলে জর্দার জন্য। তো দুটোটা আমি একসাথেই তৈরি করব। তো এখানে আমি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে, ফুল ক্রিম গুঁড়া দুধ না হলে কিন্তু মিষ্টি হবে না। তো এখানে আমি আজকে 2 কাপ গুঁড়ো দুধের মিষ্টি তৈরি করব। 1 কাপ মিল্ক, 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা এই তো আমি যে নিজের হাতে যে তৈরি করলাম ঘি বাটার দিয়ে, খুব সুন্দর এটা ফ্লেভার হয়। থেকে আমি 2 চামচ আর একটু দিয়ে দিলাম, 3 চামচের মতো, 3 চামচ ঘি দিয়ে দিলাম এখানে। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা আগে আমি মাওয়া তৈরি করব, তারপর আমি মিষ্টিটা বানাবো। আর মাওয়া এভাবেই তৈরি করা যায়, এটা সবাই জানেন। তো এই মাওয়া তৈরি করে মিষ্টিটা বানালে এই মিষ্টিটার টেস্ট একদম দোকানের মতো আসে আর খুবই ভালো হয় মিষ্টিটা। তো এই পদ্ধতিটা কিন্তু আমিও আগে জানতাম না। তো আমি বেশ কয়েকদিন আগেই ইউটিউবে কয়েকটা রেসিপি দেখেছি। তো একটা আপু ব্লগে এই রেসিপিটা দেখেছিলাম, সে আপুটার ব্লগ হচ্ছে বাংলাদেশি মম ব্লগ। তো আপু মনে হয় কয়েকদিন আগেই এই রেসিপিটা দিয়েছে। তো আপুর এইটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে ডিম ছাড়া এইভাবে মাওয়ার মতো তৈরি করে মিষ্টি বানানো যায়। তো আমি কিন্তু একবার বাসায় ট্রাই করেছি, করে দেন দেখলাম যে না, সত্যি খুবই সুন্দর হয় মিষ্টিটা এভাবে তৈরি করলে। তারপরেই কিন্তু আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো আমিও কিন্তু মিষ্টি বানানোর মধ্যে অত এক্সপার্ট না, তো আগে তো একদমই পারতাম না। এখন আল্লাহর রহমতে বানাতে বানাতে মানে আলহামদুলিল্লাহ এখন পারফেক্ট হয় আর এখন খুব ইজি মনে হয়। তো আপুকে অনেক ধন্যবাদ, আপুর ব্লগের মাধ্যমে এই রেসিপিটা দেখে শিখেছি। তো অনেকেই কিন্তু আমরা আছি ডিমের ফ্লেভারটা বা ডিম দিয়ে মিষ্টি বানানোটা পছন্দ করি না, তারা এইভাবে করে দেখতে পারেন। তো এই তো চুলায় বসিয়ে দিলাম আর জালটা কমিয়ে তারপরে আস্তে আস্তে এটা জাল দিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। এটা
শুকায় নিতে হবে আস্তে 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 কালার শুকায় আসতেছে। তো হয়ে গেছে। তো যখনই দেখবেন একদম পাতিলা থেকে উঠে আসছে আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, তো একটু নরম নরম রাখতে হবে। তো দেখেই বুঝতে পারছেন যে নরম আছে এখনো। তো এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, নামাই নিব এটা এখন। তো ঠান্ডা হওয়ার পর তারপরে স্টেপটা আবার দেখাচ্ছি এটার সাথে আমি কি কি মেশাবো। তো এই তো মাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি মাওয়াটাকে ভালো করে হাত দিয়ে একটু মতে নরম করে নেব। এখন আমি এখানে দেব ময়দা। তো ময়দা এক কাপ পরিমাণের হলে, 1 কাপ গুঁড়া দুধ পরিমাণ হলে 3 টেবিল চামচ ময়দা লাগবে। তো এখানে যেহেতু 2 কাপ গুঁড়া দুধ নিছি, তো এখানে 6 টেবিল চামচ ময়দা দিব। আর দিব বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার লাগবে। তো বেকিং পাউডার দেব 1 চামচ, 2 কাপের জন্য 1 চামচ। এই তো 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এখন একটু ভালো করে মিশিয়ে নিব। তারপরে এটার সাথে ভালো করে অ্যাড করে নেব। আর যদি মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে, তাহলে আপনারা এখানে একটু দুধ দিতে পারেন, লিকুইড দুধ শেপ দিব। তো এখানে আমি সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে আবার একটু মতে নিচ্ছি। তো মনে হচ্ছে ডোটা একটু শক্ত হয়ে গেছে, যেহেতু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তো এই তো ভালো করে মতে নিলাম। এখন একটু হাতে ঘি ভরিয়ে আমি এখান থেকে প্রথমে 10টা আর কি কালো জাম আর কি 10টা বানাবো, আর বাকিগুলো ছোট ছোট বেবি সুইট বানাবো। 10টার মতো বানিয়ে নিই। তো ভালো করে একটু হাত দিয়ে এভাবে মতে নিতে হবে। তো এই তো এইভাবে সবগুলো বানাই নিই, তারপর আবার দেখাচ্ছি। তো সবগুলো এইভাবে বানাই নেব। চুলায় একটা প্যান বসিয়ে মানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, আর এই যে মিষ্টিগুলো সব বানাই নিছি। তো তেলটা একদম হালকা গরম থাকতে হবে, এই যে হাত চুপানো যায় এমন অবস্থা। তো এখন আমি মিষ্টিগুলো সব ঢেলে দিচ্ছি। দিয়ে দিব জালটা কিন্তু একদম লো জাল থাকবে, মিডিয়াম একদম লো, যতটা লো রাখা যায় অতটা লো জালে এটা ভাজতে হবে। যখন এটা মানে ফুলে একটু হয়ে আসবে তখন জালটা একটু বাড়িয়ে দেব। তো ঠিক আছে, এটা হতে থাক, তারপরে আবার দেখাচ্ছি। এই তো মিষ্টিগুলা ভেসে উঠছে সুন্দর। এখন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিব। তো এখনো কিন্তু আমি জালটা বাড়াইনি, আর একটু হবে। তো আধা হয়ে আসবে যখন, তখন জালটা আমি মিডিয়াম করে দিব। এখনো লো ফ্লেমে আছে। এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি।
এই তো আমি কতক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর জালটা আমি এখনো বাড়াইনি, আর একটু হলে তারপর জালটা মিডিয়াম করে দেব, এখনো লোতে আছে। এই তো মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো এখান থেকে আমি ছোট মিষ্টিগুলো কয়েকটা উঠায় রাখবো। আমি মিষ্টিগুলো 3টা কালার করব, ছোট মিষ্টিগুলো মানে বেবি সুইটগুলো। এর জন্য এ পর্যায়ে এমন সাদা থাকতে আমি এখান থেকে কিছুটা উঠায় রাখলাম। তো আর একটু গাঢ় যখন হবে তখন আবার কিছুটা উঠায় রাখবো। তো এই পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দিলাম। আর এখন অনবরত এভাবে নাড়বো, নাড়তে নাড়তে এটা কালার চলে আসবে। জালটা তো একটু বাড়িয়ে দিছি, এখন কালারটা চলে আসবে আস্তে আস্তে, বেশি সময় লাগবে না। এভাবে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দোনো পিঠ কালার, সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। তো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর এই পর্যায়ে আমি ছোট মিষ্টিগুলো আর কিছুটা তুলে নিব, তারপরে বাকিগুলো একদম গাঢ় করে নিব। এখানে এই কয়টা তুলে নিচ্ছি, এই তো হয়ে গেছে। এখন নামাই নেব সবগুলা। ঠান্ডা হতে থাকুক, এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নিই। তো মিষ্টিটা কিন্তু ঠান্ডা হতে হবে, একদম ঠান্ডা না। তো কি পরিমাণ ঠান্ডা সেটা আপনাদের দেখাচ্ছি। এখন আমি শিরা তৈরি করব। তো শিরা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিব, 3 কাপ চিনি আর এর ডবল 6 কাপ পানি। চিনি আর 6 কাপ পানি, 4 কাপ। তাই তো চিনির পানিটা বলক এসে পড়ছে। যে মিষ্টিটা এই পরিমাণ ঠান্ডা হতে হবে, এই যে হাত দিয়ে মোট করে ধরে রাখতে পারবেন। তো এই যে বেশি একদম ঠান্ডা না, আবার বেশি গরম না, এমন অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো ঢেলে দিচ্ছি। তো এখন আমি এটা একটু নেড়ে চেড়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন জালটা মিডিয়াম করে একদম ঘড়ি ধরে আমি 10 মিনিট জাল দিব। এখন তো ঢেকে দিলাম আর জালটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম জালে আমি এটা একদম ঘড়ি ধরে 10 মিনিট জাল দিব, তারপর জালটা অফ করে দিব। ঢাকনাটাও কিন্তু উঠাবো না। তো এর মাঝে একটু হ্যান্ডেলটা ধরে একটু নেড়ে দিব আর কি, ঝুলিয়ে দিব, তাহলেই হবে। আর এই ছিদ্রটা বন্ধ করা লাগবে না। তো ঠিক আছে, 10 মিনিট পর আর কি, 10 মিনিট পরে তো আর দেখাতে পারবো না, একদম ঠান্ডা হলে তারপরে আপনাদের এই মিষ্টিটা আমি উঠিয়ে দেখাবো। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। তো আমি এখন যে জালটা বন্ধ করে দিলাম, আর এখন কিন্তু ঢাকনাটা উঠাবো না, একদম ঠান্ডা হলে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে মিষ্টিটা কেমন হলো। আপনাদের সাথে মিষ্টিটা কেমন হয়েছে সেটা শেয়ার করছি। আর এই মিষ্টিটা সারা রাত আগে এভাবেই ছিল, আমি এটা সকালবেলা দেখাচ্ছি, যেহেতু আমি এটা রাত্রে তৈরি করছি। এই তো দেখুন মিষ্টিগুলা একদম ফুলে রস ঢুকে গেছে, আর একদম টইটুম্পর রস ঢুকে। তো একটা এই যে একদম নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন। এগুলো হচ্ছে জর্দার জন্য আর কি তৈরি করছি, জর্দা। বড়গুলোও নরম হয়েছে, এই যে টিপ দিলে কিন্তু রস পড়তেছে। তো ঠিক আছে, একটা কেটে আপনাদের দেখাবো। আর এটা আমি একটু সুন্দর করে সাজাবো, মানে মাঝখানে ক্রিম দিব আর কি। তো ক্রিমটা কিভাবে তৈরি করি সেটাও দেখাচ্ছি। তো এখন মিষ্টির জন্য যে ক্রিমটা বানাবো সেটার জন্য এই যে আধা কাপ গুঁড়া দুধ দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক, আর দেব একটু ঘি,
সামান্য পরিমাণ 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এটা আমি চুলায় বসিয়ে জাল দিয়ে একটা ডোর মতো তৈরি করে নিই। তো এই তো চুলায় বসিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে এটা জাস্ট শুকিয়ে নেব। শুকালেই এটা ক্রিমটা তৈরি হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এভাবে জাল দিয়ে শুকিয়ে নিলে ক্রিমটা তৈরি। তো মিষ্টিগুলো উঠিয়ে আমি একটা চালনে রাখছি যেন শিরাটা ঝরে যায়। তো এটা যেহেতু পুরটা ভরবো, তো শিরাটা না থাকলে ভালো। তো শিরাটা এভাবে আমি একটা কিচেন টিস্যু দিয়ে সবগুলো মুছে নেব আর কি। এখন এটা কেটে দেখাই। তো এইভাবে মাঝখান দিয়ে বেশি দাবানো যাবে না, জাস্ট ক্রিমটা ভরার জন্য যতটুকু ফাঁকা প্রয়োজন এই যে দেখতে ভরে দেব। তো এই যে মিষ্টিগুলো আমি কেটে নিচ্ছি সবগুলো। অল্প করে নিয়ে একটু লম্বা করে নিলেই হবে। তাই তো মিষ্টির ভিতরে রসটা এত সুন্দর করে ঢুকছে যে হাতে চাপ দিলেই রস বেরোচ্ছে। তো এই তো হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো বানাই নিই। তারপরে আরেকটা দেখিয়ে দিই। তো এই তো হয়ে গেল কালো জাম। তো এই তো হয়ে গেল ক্রিম জাম মিষ্টি। তো একদম দোকানের মতোই হয়েছে, খুব সুন্দর হয়েছে আর এত সফট নরম হয়েছে। মানে আমি পুরটা ভরার সময় শুধু রস পড়তেছিল, ভিতরে এত সুন্দর করে রসটা ঢুকেছে। আর এই তো বেবি সুইট। তো 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে 2 রকমের মিষ্টি, একই ডো দিয়ে 2 রকমের মিষ্টি তৈরি করা হয়ে গেল। তো এই তো দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলা তৈরি করা হয়ে গেছে। তো একই ডো দিয়ে আমি 2 রকমের মিষ্টি তৈরি করে নিলাম। আপনারা এইভাবে একই উপকরণ দিয়ে 2 রকমের মিষ্টি তৈরি করে নিতে পারেন। একটা হচ্ছে ক্রিম জাম আর একটা হচ্ছে বেবি সুইট। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে সামনে যেহেতু ঈদ, এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এই তো আমি এখন আপনাদের একটা কেটে দেখাবো। কেটে দেখালে বুঝবেন যে কত সুন্দর হয়েছে। আর ঈদের দিন তো মেহমান আসবে, মেহমানের সামনে পরিবেশন করব, তখন তো ইনশাল্লাহ শেয়ার করব। তো এভাবে সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু নিজের হাতে তৈরি করা জিনিস, তাহলে এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা মজা, অন্যরকম একটা ভালো লাগা। তো আমরা তো কিন্তু সবাই কম বেশি এগুলা কিনেই খেতে পারি, কিন্তু নিজের হাতে তৈরি করা জিনিসের মজাই কিন্তু আলাদা। তো ঠিক আছে, আমি এখন কেটে দেখাই আপনাদের যে মিষ্টিটা কেমন হলো। তো এখন একটা মিষ্টি আপনাদের কেটে দেখাই। কেটে দেখালে বুঝবেন যে কতটা সফট নরম হয়েছে। এই তো এই যে দেখুন, একদম ভিতর থেকে রস বের হচ্ছে, এত নরম হয়েছে। এই যে তো একটা কেটে দেখাই। এই যে দেখুন, তো এই তো একটা কেটে দেখালাম, কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।